আমরা এই নির্বাচিত সরকার নির্বাচনের আগে যে কমিটমেন্ট দিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশবাসীর সামনে তিস্তা পাড়ের মানুষের জন্য যে ইস্তেহারে নিয়ে এসেছেন, এই প্রকল্পটি তিনি গ্রহণ করবেন এবং এটি একটা মহতী উদ্যোগ ছিল বলেই আমরা নির্বাচনের পর প্রায় কয়েকটা সেমিনার ইতিমধ্যে সেখানে গিয়েছি, অংশগ্রহণ করেছি, মতামত নিয়েছি। আজকের এই সেমিনারটি এই জন্য বললাম গুরুত্বপূর্ণ, আপনারা প্রায় সকল বিশেষজ্ঞদের উপস্থিতিতে আপনাদের মতামতটা আমাদের খুব বেশি প্রয়োজন ছিল এবং এই মতামতকে ভিত্তি করেই যে ডিটেইল স্টাডি যেটা খুব বেশি প্রয়োজন দরকার এবং দৃশ্যমান কাজ করার ক্ষেত্রে আমাদের জন্য সহায়ক হবে। আমাদের এই বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে অনেক সম্ভাবনার দেশ এবং অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা এই সম্ভাবনাগুলোকে বাস্তবমুখী দৃশ্যমান করার জন্য সবসময় কাজ করি। যেহেতু মাঠ পর্যায়ের কর্মী, রাজনীতির মাঠে থেকেই আমাদের বেড়ে ওঠা, আমাদের মতো লোক আমরা দেশের কথা চিন্তা করে এই চ্যালেঞ্জগুলোকে প্রায় গ্রহণ করেই আমাদের দায়িত্বটুকু আমরা পরিচালনা করার চেষ্টা করি। কাজ করতে এসে আমরা এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছি, যেহেতু খুব ডিমান্ড আছে, প্রত্যাশার জায়গা এত বেশি, বিশেষ করে উত্তরাঞ্চলের ৫-৬টা জেলার মানুষের। আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, না পারি, সে এলাকার মানুষ এতদিন পর্যন্ত যে পরিমাণ ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে রয়েছে তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকবে। এই জন্য এই চ্যালেঞ্জকে ওভারকাম করতেই হবে এনিহাও। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় আলোচনা করেন, আমাদের ডিপার্টমেন্টাল আলোচনা হয়, আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়, কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, উনি খুব বেশি বেশি জানার চেষ্টা করেন এবং এটাকে দৃশ্যমান করার জন্য সেই দিক বিশেষ নজর দিয়ে থাকেন। আমাদের চ্যালেঞ্জগুলো ছাড়াও নদী যেমন আমাদের একটা অর্থনৈতিক রূপান্তর, আরেকদিকে জীবনযাত্রার ভিত্তি। কিন্তু এই নদী সীমান্ত পার হয়ে যখন আমার দেশে এসেছে এবং ভাটিতে এটা প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন এটা নিয়ন্ত্রণ আমাদের ধরে রাখা খুব কঠিন। কিন্তু প্রতিমধ্যে আমরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনাদের বিশেষ আলোচনা থেকে এতটুকু বুঝলাম বা এতটুকু বুঝতে সক্ষম হচ্ছি এবং এটা এত ন্যাচারাল যে এর গতি প্রকৃতি কখন কোথায় যাবে, কিভাবে যায়, কোথায় থামবে, এটা বোঝা খুব মুশকিল। এটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব, সেটা আনতে গেলেও আবার যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটাও আপনাদেরকে চিন্তা করতে হচ্ছে। যার কারণে আপনারা যখন এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন, সেমিনারে বক্তব্য দিয়েছেন বা আপনাদের বিশেষ মতামত তুলে ধরেছেন, আমি যেটা লক্ষ্য করেছি মতামতের মধ্যেও পার্থক্য আছে। এই জন্য আমি শুধু টেকসই বলবো না, আমি বলবো এটাকে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদেরকে নিয়ে আসতে হবে। একটা সমন্বিত সমাধান আমাদের দরকার এবং যে সমাধানের ভিত্তিতে আমরা দেশবাসীর সামনে সে সময় আমরা দৃশ্যমান করব যে এটা
এই মুহূর্তে আমাদের জন্য ফিজিবল, এবং এটা ডিজাইন হয়েছে, এটা প্ল্যান হয়েছে, এবং এটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। কখনো যেন কোনো প্রশ্ন না উঠে যে যেটা ডিজাইন হয়েছে, আফটার স্টাডি, যেটা প্ল্যান হয়েছে, এটা করার পরও আমরা যেন কোনো হোঁচট না খেতে হয়, আমরা যেন কোনোভাবেই আমাদের এই প্রজেক্টটা ফেল না করে। আরো হয়তোবা অনেক কিছু উঠে আসবে। এক একজন বিশেষজ্ঞ এক এক ধরনের মতামত দিয়েছেন। এখানে বিশেষ করে যারা পানি বিশেষজ্ঞ, তাদের মতামতটাকে আমরা খুব প্রাধান্য দিচ্ছি, এবং যারা এর সঙ্গে রিলেটেড অন্যান্য প্রকৌশলীবৃন্দ, পরিবেশের উপরও দুই একজন কথা বলেছেন। সবকিছু মিলে সব সাইড আমাদেরকে মেনটেন করেই চলতে হবে। সর্বোপরি আমরা যেটা চাই, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, এবং আমাদের উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই যে নদীভাঙ্গা মানুষ, তাদের জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে বাস্তবায়িত করা। আমরা আশা করছি এটা আমরা খুব শীঘ্রই আপনাদের আন্তরিকতা এবং প্রচেষ্টায় আপনাদের এই কাজটা আমরা জাতির জন্য সুন্দরভাবে সমাপ্ত করতে সক্ষম হব। আর বেশি বক্তব্য না দিয়ে শুধু এটাই বলবো যে আমাদের প্রফেসর আইনুন নিশাত সাহেব দীর্ঘদিন থেকে ওনার পরামর্শ বা বিভিন্ন মতামতে তিনি অংশগ্রহণ করেছেন, বৈঠকে অংশগ্রহণ করেছেন। তার অভিজ্ঞতা থেকে উনি প্রথমেই বক্তব্যে যেটা তুলে ধরেছিলেন যে তিস্তা চুক্তিটা খুব বেশি দরকার। এটা বারবার আলোচনা হয়েছে, হয়ে যায় কিন্তু হয় না। পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দিবেন। আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবসময় বলেছেন। এর আগেও যখন প্রেসিডেন্ট জিয়া এই দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি এই তিস্তা প্রকল্প করার ক্ষেত্রে তার যে দৃশ্যমান ভূমিকা ছিল, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও আন্তরিক ছিলেন। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমরা 17 বছর অনেকভাবে পিছিয়ে গিয়েছি, অনেক নির্যাতিত হয়েছি, এবং স্বার্থ বিরোধী অনেক কাজও হয়েছিল। কিন্তু এখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। আশা করছি যত দ্রুত আমি আমাদের তিস্তা পাড়ের জাগো ভাই আন্দোলনের নেতা, তিনি তার বক্তব্যে, মাননীয় মন্ত্রী সাহেব তার বক্তব্যে বলেছেন যে আমরা দ্রুত চাই। তিস্তা পাড়ের মানুষ হিসাবে আমিও ওনাদের সাথে একসঙ্গেই বলবো যে দ্রুত এই প্রকল্পটি বাস্তবায়ন করা আমাদের জন্য জরুরি। এবং সেটার জন্য আপনারা যারা এই বিশেষজ্ঞরা রয়েছেন, আমরা কিন্তু আপনাদের দিকেও তাকিয়ে আছি। সেই ক্ষেত্রে যদি বাহিরের কোনো দেশের টেকনিক্যাল সাপোর্ট দরকার, ইতিমধ্যে আমরা চায়না গিয়েছি, নেদারল্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে, অথবা অন্য কোনো দেশও যদি আমাদেরকে এই সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসেন, অবশ্যই আমরা সেটাকে সাদরে গ্রহণ করব। কিন্তু বাস্তবতা হলো যত দ্রুত আমরা এই তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা অথবা মহাপরিকল্পনা নামে হোক, আমরা যেন
তিস্তাপাড়ের মানুষকে রক্ষার জন্য আমরা এই প্রকল্পটি খুব দ্রুত গ্রহণ করতে পারি। সেজন্য আপনাদের বিশেষ বিশেষ দৃষ্টি আকর্ষণ করে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সবাই